হ্যালো সকলকে। এখন 10:30 বাজে। গুড মর্নিং। এই দেখো, পটল কেউ খেতে চায় না, পটল নিয়ে আসে আর এইভাবে পেকে পেকে থেকে যায়। ওই জন্য আজকে কি করব, আজকে পটলের তরকারি করব না, ভাজবো না, কিছু না। আজকে করব পটলের ভর্তা। তাহলে খাওয়াও হয়ে যাবে আর জিনিসটা নষ্টও হবে না। তোমরা কেমন আছো বলো? তোমরা কি এইভাবে পটলের ভর্তা খাও? আমি করব, খুব চটপট হবে, জিনিসটা নষ্ট হবে না। কেউ খেতে চায় না, দেখো পটল নিয়ে আসি, নষ্ট হয়ে যায়। ঝোলও কেউ খাবে না, চিংড়ি মাছ দিয়ে করলেও কেউ খাচ্ছে না, আর ভাজা তো খাবেই না। ওই জন্য আজকে ভর্তা করব। তার জন্য এই 6টা পটল নিয়েছি, আর পেকে মানে হালকা পেকে এসছে, এই যে হালকা হয়ে এসছে। আর এখানে রসুন আছে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, একটু আদা কুচি লাগবে, কাঁচা লঙ্কা লাগবে। ওইগুলো করছি, আগে আমি কেটে গুছিয়ে নিই, ঠিক আছে? ছুরি দিয়ে হবে না, বটি দিয়ে চটপট হবে। ওই জন্য আগে গুছিয়ে নিই। চলো, তোমরা যদি এইরকম ভর্তা খেতে চাও তাহলে করতে পারো। পটলের ঝোল, পটলের ভাজা। এটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিই, ঠিক আছে? বলো তোমরা কেমন আছো বলো? পটল কেউ খাবে না, কিন্তু গরমের সময় পটল ছাড়া আর কি পাওয়া যাবে বলো তো? পটল, ঝিঙে। এই জন্য পটলের ভর্তা করে নেব। জিনিসগুলো নষ্ট করে তো লাভ নেই, করে নেব আমি, খুব তাড়াতাড়ি হবে। আর যেহেতু করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। যদি তোমাদের ভালো লাগে তোমরাও করতে পারো। গরম ভাত দারুণ দারুণ হয়। বেশি কিছু লাগবে না, পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা একটু লাগে। আর যেহেতু আমার অল্প পটল আছে, ওই জন্য এই মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। পেঁয়াজটাকে কেটে নেব, রসুনকে কাটবো, আর আদাটাকে কিন্তু আমি এর সঙ্গে কুচি কুচি করে রাখবো, কিন্তু পেঁয়াজ আর এর সঙ্গে দেব, ওটাও কুচি মানে কেটে নেব। কি বলছি কোনো ঠিক নেই, কেটে নেব। দেখো, এটা হলো, আদাটাকেও ওইটার মধ্যে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে করে নেব। তাহলে একটু লাগবে কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, বেশি কিছু লাগে না। আর এই দিয়ে দারুণ সুন্দর হয়। তোমরা পটলের ছোবড়াগুলোকে এমনি বটিতে ঝিরিঝিরি করে কেটে সেটাকেও হালকা ভাব লাগিয়ে মিক্সি করে দিতে পারো, আবার না হলে পটলের ছোবড়াটাকে বাদও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এইভাবে কেটে নিলাম। রসুন লাগবে, একটু বেশি রসুন লাগবে। এই সমস্ত ভর্তা টর্তাতে রসুনটা লাগে, রসুন, পেঁয়াজ, ঠিক আছে? এখন 10:30 বাজে, সকলে যে যার কাজে বেরিয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে কাজ করছি, তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু গল্প করতে চলে এলাম। ওটা বেরিয়ে গেল। এবারে আমি কিছুটা টাইম ফাঁকা থাকি, নিজের কাজ করি, তোমাদের সঙ্গে গল্প করি, আর কী করি, তোমাদের সঙ্গে গল্প করি, নিজের কাজ করি, একটু পত্রিকা পড়া হয়, একটু ভিডিও দেখা হয়, এই সমস্ত করে। আর যেদিন বাইরে বেরোনো থাকে, আজকে বেরোবো, কাজ আছে, যাবো, চট করে যাবো, হয়ে যাবে। আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ঠিক আছে? আজকে আমার মনটা ভীষণ খুশি। আমি বহুদিন ধরে চাইছিলাম সাই বাবার মন্দিরে যাব, কিন্তু হয়ে উঠছিল না, যেভাবে হোক হয়ে উঠছিল না। আওয়াজ পাচ্ছ? সাই বাবা বাড়ির সামনে এসেছেন, আওয়াজ পাচ্ছ? সাই বাবা, সাই বাবার আশ্রম এখানে আমাদের এখানে আছে। কি সুন্দর না? দেখুন সুন্দর। দেখা করলাম,
বাড়ির সামনে। যাওয়া হচ্ছে না, ঠাকুরের হয়তো ওটাই ইচ্ছে, ওই জন্য বাড়ির সামনেই এসেছিলেন। সকালবেলা দৌড়েছি আমি একেবারে। বহুদিন থেকে ভাবছি, এখানে মুকুন্দপুরেও আছেন, তারপরে আমাদের এখানে গড়িয়াহাটে যাওয়ার রাস্তাতেও মন্দির করেছে, সাই বাবার মন্দির, কিন্তু কোনো কারণে যাওয়া হয় না, দেখি আর যাওয়া হয় না, ওই জন্য ভালো লাগছে না। ঠাকুরের গান হচ্ছে। সকালবেলা মনটা ভীষণ খুশি হয়ে গেছে আমার। চলো, এইটুকু রসুন হলেই হয়ে যাবে, আর লাগবে না, এটা থাক। পেঁয়াজ আর এটা কেটে নিলাম। এইবারে এই যে পটলগুলোকে একটু ছিলেই দেব, ঠিক আছে? ছিলে মিক্সি করে নিয়ে আসবো, তাহলে চট করে হয়ে যাবে। পেকে গেছে। ওপরটা পেকে গেছে, দেখো ভেতরটা কত ভালো, ঠিক আছে? এইভাবে একদম ছোটো ছোটো করে কেটে নেব, একদম ঝিরিঝিরি করে কেটে নেব, তারপরে মিক্সি করে নিয়ে চলে আসবো। মিক্সি করলে চটপট হয়ে যাবে। পটল তোমরা কে কে খেতে ভালোবাসো? পটল আমরা খুব একটা পছন্দ করি না, কিন্তু গরমের সময় তো পটলই পাওয়া যায়, তাই না? পটল, ঝিঙে, এই সমস্ত জিনিসে বেশি পাওয়া যায়, এই জন্য নষ্ট করে লাভ নেই। একটু পেকে গেছে, ভর্তা করে দেবো। ভর্তা দারুণ লাগে। এই দেখো, এই দানাগুলো যদি দানা হয়ে থাকে অল্প একটু বের করে দেবে, ঠিক আছে? বের করে দেবে, এইভাবে কেটে চৌকো করে কেটে নেবে, তারপরে মিক্সি করে দিলে চটপট চটপট হয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে গল্প করি, কাজ করি, আর না হলে কী করি বলো তো? যখন তোমাদের সঙ্গে গল্প করি না, কাজ করি, তখন মোবাইলে গান চালাই, গান চালিয়ে কাজ করতে থাকি। এই দেখো, যেগুলো পেকে গেছে না, এই দানাগুলো বের করে দিতে হবে। এগুলো ভালো লাগবে না, দেখতে পাচ্ছ তোমরা? এই যে পাকা দানাগুলো, যেগুলো একটু ঠিকঠাক আছে সেগুলো নিয়ে নেব, আর নাহলে পাকা দানাগুলো বের করে দেবো। এই ভর্তাটা দারুণ সুন্দর খেতে, দারুণ সুন্দর। আমি ফ্যানটা বন্ধ করে রেখেছি, আওয়াজ আসবে বলে, ওই জন্য গরম লাগছে ভীষণ। বটিতে চটপট হয়, ছুরিতে হয় না নয়, টাইম লাগে, একটু তাড়া আছে। তোমাদের সঙ্গে গল্পও করতে ইচ্ছে করছে, সেদিকে আবার কাজেরও তাড়া আছে। সবগুলো হবে, তোমাদের সঙ্গে গল্পও হবে, কাজও হবে। এটা করে নিই, করে তারপরে যাবো, কাজে যাব। এখন এই ইউটিউব যবে থেকে খুলেছি, চ্যানেল আমি খুলেছি অনেক দিন, 20 সালে করোনার সময় খুলেছি, কিন্তু শুরু করেছিলাম না, শুরু করেছি তো এই 2 বছর হলো। এই ইউটিউবটা করার পরে না সময়টা বেশ কেটে যায়। একটু আমি রেসিপি দিই, তোমাদের সঙ্গে গল্প করি, তারপরে তোমাদের ভিডিও দেখি, সময়টা কেটে যায়। সুন্দর পাশ হয়ে যায় সময়। তারপরে তো টুকটাক এদিক ওদিক যাওয়া মানে আমি বেশি কোথাও যাই না, বাজার হাট সমস্ত করতে যাই। তোমাদের সঙ্গে এই যে একটু গল্প করছি, হাসছি, ভালো লাগছে। এ দেখো, এটা পেকে গেছে তো, পেকে গেছে, এই দানাটাকে বের করে দেবো, নাহলে মুখের মধ্যে বাঁধবে এই দানাটা। আর যে পটলগুলো পাকবে না তার কিন্তু দানা বের করাবে না, বা শাঁসটা ফেলে দেবে না। চলো, হয়ে গেছে, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেছে।
পটলের ভর্তা বানাবো, তাই জন্য বেশি কিছু লাগে না। লাগবে কালো জিরে, রসুন লাগবে, রসুন কুচি, আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, আর এখানে 6খানা পটল আছে। পটলের ভেতরে যেহেতু একটু পেকে পেকে গেছে, এই জন্য শাঁসটা বের করে দিয়েছি যেগুলো, আর যেগুলো নরম আছে সেগুলো এইভাবে রেখেছি। এই পটলটা দিয়ে সুন্দরভাবে ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য পটলটাকে আমি প্রথমে মিক্সি করে নিয়ে আসবো। ঠিক আছে, মিক্সি করে দিলে বাটলেও হয়, তবে মিক্সি করে দিলে বেশি সুবিধে, একদম পিষে যাবে, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, চট করে হয়ে যায়। পটলগুলো পেকে যাচ্ছে, নষ্ট করে তো লাভ নেই, তাহলে ভর্তা করে নিই, ভর্তা হলে খাওয়াও হয়ে যাবে, দারুণ লাগে ভর্তা। চলো আমি তাহলে তৈরি করি। প্রথমে মিক্সি করে নিয়ে আসি, তারপরে তৈরি করছি। এটা করার জন্য এই যে মিক্সির মধ্যে দিয়ে এটাকে পিষিয়ে নিয়ে আসবো। পিষিয়ে নিয়ে এসে তারপরে করবো। এই দেখো, এর মধ্যে একটা লঙ্কা দিলেও হয়, আবার না দিলেও হয়। যেহেতু আমি লঙ্কা দিয়ে ফোড়নে দেবো আর মাখাবো, ওই জন্য এর মধ্যে লঙ্কা না দিলেও হবে। পটলটাকে একটু পিষিয়ে নিয়ে আসি। চলো, এই দেখো মিক্সিতে পিষিয়ে নিয়ে এসছি। এই যে দেখতে পাচ্ছ কতটুকু হলো, অল্প একটু হয়েছে। চলো, এইভাবে শিলে পিষলে অনেক সময় লাগবে, ওই জন্য মিক্সি করে নিয়ে চলে এলাম, চট করে হয়ে যাবে। এবারে গ্যাসের কাছে যাব, তারপর তৈরি করবো। চলো, এখানে সমস্ত কিছু রাখা আছে। পটলটাকে পেস্ট করে নিয়ে এসেছি, আর এই তো পেঁয়াজ আছে, কালো জিরে আছে, রসুন, আদা। চলো এইভাবে তৈরি করে নেব। কড়াই চাপিয়েছি, এবারে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই হয়, সর্ষের তেল দিয়েই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এইবারে দেবো লঙ্কা দুটো ধোয়া আছে। এইভাবে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজতে হবে, তাহলে পেঁয়াজের একটা সুন্দর টেস্ট চলে আসে। পেঁয়াজটাকে যত সুন্দর করে ভেজে দেওয়া হবে না, এত সুন্দর একটা টেস্ট আসে। আমি জানি না তোমরা খাও কি না, কিন্তু খেয়ে দেখবে। পটলের ভর্তা, তারপরে কাঁচকলার টুকরা, ওইটাকে মানে কাঁচকলার টুকরার সঙ্গে একটু বিট করে তুলে নিয়ে ওদের সেদ্ধ করে এদের ভর্তা দারুণ হয়। আলুর ভর্তা, এগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর খেতে হয়। এইবারে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু বেশি লাগবে। ঠিক আছে, কালো জিরে না দিলে ভর্তা ভালো লাগে না। কালো জিরেটাও ভেজে নেব সঙ্গে। কালো জিরের একটা সুন্দর গন্ধ আসছে। এইবারে দেবো আমি যে পটল বেটে রেখেছি এখানে, এই যে এই পটলটা মিক্সি করে রেখেছি। দেখো পটলটা দিয়ে দিয়েছি। এইবারে দেবো একটু হলুদ, দেবো সামান্য একটু হলুদ। পটল দেওয়ার পরে একটু নুন দিলাম। নুনটা দেখে দিতে হবে, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দেবে। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। রয়ে বসে করতে হবে, এই সমস্ত জিনিসে টাইম লাগে, ভর্তা টর্তা তো একটু সময় লাগে। এখানে এই লঙ্কাটা এবারে দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে এইভাবে একটু কেটে কুটে দেবো। এবারে
হলুদের কিন্তু কাঁচা গন্ধ থাকবে না, কাঁচা গন্ধ থাকবে না হলুদের। ভাত খাওয়ার আগেও তৈরি করা যায়, এত চটপট হয় জিনিসটা। আবার নামিয়ে নেওয়া হয়। যে পটলের এই যে একটু একটু আছে তো, এগুলো মুখে বাঁধলে ভালো লাগবে, ওই জন্য ওইভাবে রেখেছি আমি, একদম পুরো পেস্ট করে দিইনি। দারুণ একটা সুন্দর গন্ধ আসছে। দেখো কি সুন্দর হয়ে গেছে জিনিসটা। তেল যে যেমন খাবে ওইভাবে দেবে, ঠিক আছে? যদি কারোর মনে হয় একটু তেল বেশি দেবে তাহলে দিতে পারো। এইভাবে একটু চেপে চুপে দেবে, দারুণ সুন্দর জিনিস। এটা যখন হয়ে এসছে, পটলের কাঁচা গন্ধটা চলে যাবে, ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দেবো আমি ধনে পাতা। আমি দিই ধনে পাতা, একটু দিই, টেস্টটা ভালো আসবে, বুঝলে? ধনে পাতাটা দিলে দারুণ টেস্ট হয়। এইভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে, ঠিক আছে? নিচে এইভাবে বসে যায়। দারুণ সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। উপর থেকে দেবো একটু জিরে ভাজা। সুন্দর একটা গন্ধ আসছে না? নুনটা যে যার পরিমাণ মতন দিয়ে দেবে। জিরে ভাজাটা দিয়ে, আমি কিন্তু জিরে ফোড়নে দিইনি, জিরে ভাজাটা দিলাম। দেখো এইভাবে না নাড়লে নিচে নিচে লেগে যায়। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভর্তাটা তৈরি হয়ে গেছে। এইভাবে কাঁচা লঙ্কা উপর থেকে দেবে আর পরিবেশন করবে। পটলের ভর্তাটা কিন্তু করে নিয়ে এসেছি। পটল যারা খেতে চায় না তাদেরকেও এইভাবে ভর্তা করে দিলে না বুঝতে পারবে না, খেয়ে নেবে। টেস্টটা খুব সুন্দর আসে তো, খেয়ে নেবে। তা কিন্তু নয়, বুঝতে পারবে। যারা খায় না তারা বুঝতে পারবে। চলো, পটলের ভর্তাটা, পটলের তরকারি থেকে এই ভর্তাটাও খেতে ভালো লাগে। তরকারি তো ভালো লাগে, কিন্তু আমাদের কেউ পছন্দ করে না, ওই জন্য খুব একটা পছন্দ করে না। উপায় না থাকলে তখন খায়, ওই জন্য পটলগুলো পেকে নষ্ট হয়ে যাবে, কিনে নিয়ে এসেছি, ওই জন্য ভর্তা তৈরি করে নিলাম। ভর্তা করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে নিও। কি সুন্দর হয় খেতে, অপূর্ব টেস্ট হয়। এই দেখো, একটু ধনে পাতা দিয়ে দেবে, বিশাল ভালো খেতে। আমার ভালো লাগে, তাই জন্য আমি বললাম তোমাদেরকে। তবে এইভাবে যদি করে নেওয়া যায় না, জিনিসটাও নষ্ট হয় না, আর গরম ভাতের সঙ্গে, বিশেষ করে গরম ভাতের সঙ্গে একদম এই গরম গরম পটল ভর্তা দারুণ জমে। কাঁচকলার খোসার ভর্তা হয়। তারপরে তোমার ওই লাউর যে ছোবড়া, ওটাকেও সুন্দর করে, একদম কচি লাউ, ওটাকে সুন্দর করে করে নিয়ে এসে, একটু লাউ থাকবে আর ছোবড়া ওই দিয়ে পিষে এইভাবে করে নিয়ে এলে দারুণ লাগে। এই সমস্ত ভর্তাগুলো খেতে বেশি ভালো লাগে। আমি কাঁচা তেলটা এখন দিইনি। কাঁচা তেল যদি তোমরা কেউ খেতে চাও তাহলে দিয়ে দিও। আমি তেলটা কড়াতেই দিয়ে যতটুকু করে নিয়ে এসেছি ওইটুকু। ভর্তাতে তো কাঁচা তেল লাগে, যদি কেউ খেতে চাও তাহলে করে নিও, ঠিক আছে? আর কি করবে, যদি পছন্দ হয় করবে। কালো জিরেটা কিন্তু একটু বেশি লাগে, ঠিক আছে?
কালো জিরেটা একটু বেশি লাগে, ধনে পাতাটা আমি দিয়েছি, টেস্ট আসবে, তাই জন্য তোমাদের যদি মনে হয় দেবে না তাহলে নাও দিতে পারো, তবে ধনে পাতাটা দিলে টেস্ট আসে ওই জন্য দিয়েছি। আর কাঁচা যেহেতু শুকনো লঙ্কা ভেতরে একটা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, এগুলো তো পটল তো নরম জিনিস, ঝাল হয়ে যাবে, ওই জন্য একটা লঙ্কাকে আমি কেটে ভেতরে দিয়ে দিয়েছি, আর একটা এই দেখো এইভাবে রেখেছি। যদি কারোর লাগে তাহলে মাখিয়ে নেবে, যদি না লাগে তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে। না ঝাল হয়ে, বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যায় না। আর তোমাদের যদি মনে হয় যে বেশি ঝাল ঝাল করে খাবে তাহলে দুটো লঙ্কা দিলেই, ওই ছোটো ছোটো 6খানা পটল দিয়েছে, এইটুকু ছোটো ছোটো পটল, যদি বড় পটল হয় তাহলে দুটো লঙ্কা লেগেই যাবে, তাহলে পরিমাণটা একটু বেশি হয়, এটা পরিমাণটা কম আছে ওই জন্য একটা লঙ্কা দিয়েছে আর একটা ভাজা রেখেছি। তাহলে করে নিও তোমরা, করে খেও, খেয়ে আমাকে জানিও জানিও। এইগুলো না বেশ ভালো লাগে খেতে, শীতের দিনে বেশি ভালো লাগে, গরমের দিনে থেকে শীতের দিনে গরম গরম ভাত, সকালবেলা একটু মসুরের ডাল থাকবে, এই ভর্তা থাকবে, একটু বড়ি ভাজা থাকবে, দুর্দান্ত খাবার। বড়ি মানে ওই নকশা বড়ি, এটা দারুণ খাবার। ঠিক আছে চলো, আমি ঘেমে চান করে যাচ্ছি, একটু ফ্যান বন্ধ হচ্ছে তো। আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, করে খেও। আর অনেকে জানে, অনেকে জানে না, মিক্সিতেও কেউ করতে পারে, শিলেও কেউ পিষে নিয়ে আসতে পারে, আবার পটলটাকে সেদ্ধ করেও চটকেও করা যায়, তবে মিক্সি করে নিয়ে এলে বেশি ভালো হয়, ওই জন্য করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে করবে, খাবে, ঠিক আছে। আর কী করবে, শেয়ার করবে, আমাকে জানিও, কমেন্ট করে জানিও কেমন হয়। আজকের মতন টাটা, লাইক দিও, সাবস্ক্রাইব করো, চললাম, টাটা।